সুলুকের মঞ্জিল সমূহ অতিবাহিত করার উদ্দেশ্য প্রকৃতি ঈমান লাভ করা। সুলুকের মঞ্জিল فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। এই সুলুকের নির্দেশ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সিরু ফিল আরদে, তুমি ভ্রমণ করো তোমার জমিনের মধ্যে। জমিন কয়টা? কয়টা জমিন আছে? দুইটা জমিন, জানেন না আপনারা? আলাদা সগীর, আলাদা কবির। আলাদা কবির হলো এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা, আর একটা জমিন আছে না আলাদা সগীর, এই দেহটা। সাইরে আফাকি করতে হবে, বিশ্বকে সফর করে করে দেখতে হবে আল্লাহ পাকের কুদরতে কারসীমা কোথায় কিভাবে কাজ করতেছে। এটা হলো জ্ঞানীদের কাজ। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'uদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী লোক আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহ পাকের সৃষ্টি দেখে চিন্তা করে, আল্লাহ কেন এটা সৃষ্টি করেছেন, আসমান কেন সৃষ্টি করেছেন, সূর্য কেন সৃষ্টি করেছেন, আকাশের মেঘ কেন সৃষ্টি করেছেন, বিশাল সাগর কেন সৃষ্টি করেছেন। দেশ ভ্রমণ করতে হবে, এই দেশ ভ্রমণ করা সুন্নাত। আল্লাহ পাকের নির্দেশ আছে, এটা ফরজ। সিরুল আরদে জীবনে অন্তত একবার ভ্রমণ করুন না করে ফরজ। জীবনে অন্তত একবার ভ্রমণ করতে হবে, এটা ফরজ। আপনি হজের ভ্রমণেই যান, আন্তরিক আমল করার জন্য ভ্রমণেই যান, অথবা আল্লাহ পাকের কুদরত বুঝবার জন্য চিনবার জন্য দেশকে নেই, দেশে দেশে ঘুরে বেড়ান। সুন্নাত, এটা ফরজ, আল্লাহ পাকের নির্দেশ, নবীজি এটা করেছেন, সেই জন্য সুন্নাত। ফরজ সুন্নাত। আবার আলমের সগীরের মধ্যে, এই ক্ষুদ্র দেহটার মধ্যেও আল্লাহ পাকের এই আমরের, এই আদেশের ইতলাক ব্যবহার হবে। ফাসিরু ফিল আরদি, তুমি তোমার জমিনের মধ্যে ভ্রমণ করো, এই দেহটার মধ্যে ভ্রমণ করো। দেহের কোন জায়গায় কত স্টেশন আছে, সেই স্টেশনে গাড়ি থামাও, ভ্রমণ করো। কলকাতা থেকে যাত্রা শুরু হবে, রুসের ভূমি আফগানিস, এইভাবে দায়েরার মাকাম। দেহটার ভিতরে তো হইল এই লতিফার মাকাম। এই লতিফার মাকাম সমাপ্ত করার পরে এই দেহটার বাইরে আছে দায়েরা। দেহটার বাইরে একটা বৃত্ত আছে, যদি আমরা এই চোখ দিয়ে দেখি না, বৃত্তটা আছে, যেটা হলো দায়েরা আহাদিয়ত, একত্বের বৃত্ত। আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতার ভিতরে, শক্তির ভিতরে আমরা আছি। কার ভিতরে আছি? আল্লাহ শক্তির ভিতরে। আল্লাহ শক্তি, এই হলো দায়েরা আহাদিয়ত।